তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পিছনে ফেলে এসেছি আমরা সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, আনন্দ করি। তো তারই সাথে আমাদের কিছু কিছু মানুষের পায়রা পোষার শখ। তা আপনাদের মতন আমারও একটা পায়রার লফট রয়েছে। যারা ভিডিওতে নতুন দেখছেন তারা দেখে নিন, এটাই হলো আমার পায়রার ঘর। আর যারা পুরনো তারা তো দেখেছেন আমার পায়রার লফটকে কীরকম আছে। তো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখুন। আজকে কিছু এমন জিনিস ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেখানোর চেষ্টা করব, যেটা পায়রা পোষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বা নতুন যারা পায়রা পোষা শুরু করছেন অন্য কারো দেখে তারা আপনারা এই জিনিসগুলো মনে করে রাখবেন। এবং শীত প্রায় গেল গেল ভাব, গরমকাল কিন্তু চলেই এসেছে। হালকা হালকা কিন্তু গরমের আমেজও কিন্তু বোঝা যাচ্ছে। তো এই গরমে, ঠিক আছে, এই গরমকালের মধ্যে একদম যখন প্রপার গরম চলে আসবে তখন কিন্তু পায়রা আরও বেশি সুস্থ থাকবে। মাঝখানের এই সময়টা কিন্তু পায়রার একটু ঠান্ডা গরম লাগতে পারে, পায়রা একটু আনফিট হয়ে যেতে পারে, যেহেতু একটা মিক্স ওয়েদার সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। হালকা ঠান্ডাও আছে, হালকা গরম আছে। তো আপনারা মনে করে রাখবেন, যতক্ষণ না প্রপার গরম পড়বে পায়রা কিন্তু একটু আনফিট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে বন্ধুরা আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন না। এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এবং ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করা হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমার পায়রার লফট থেকে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে দেখুন। আজকে কিন্তু আমি আমার পায়রার লফটে অনেকগুলো কাজ করেছি, যেগুলো কিন্তু দেখে হঠাৎ করে যদি একটা পুরোনো জায়গায় যদি একদম রিফ্রেশ করে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, নিজেরও ভালো লাগে বা পায়রাদের পক্ষে এই অ্যাটমসফিয়ারে থাকার পক্ষে কিন্তু খুবই সুবিধা হয়ে পড়ে। এখন পুরো চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন, সূর্য প্রায় অস্ত যাচ্ছে, গেল গেল ভাব। ওইদিকে মাঠে দেখছেন চাষবাস হচ্ছে। আর এরকম হালকা হালকা সিনেম্যাটিক শর্টসও কিন্তু আমার খুবই ভালো লাগে, যেটা আমি ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে দেখাতে থাকি। আমি কিন্তু আমার এই চ্যানেলে পায়রা ভ্লগ থেকে শুরু করে পায়রা হাটের ভিডিও কিন্তু আনতেই থাকি, ঠিক আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আজকে আমি যে কথাটা বলছিলাম, পায়রা লফটে যে কাজগুলো করেছি আপনারা একটু দেখবেন মনোযোগ সহকারে, ঠিক আছে। সবার প্রথমে আমি আমার ব্রিডিং ঘরে চলে আসছি বন্ধুরা। ব্রিডিং ঘরে চলে আসার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা দেখতে পাবেন পায়রার ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সিকিউর করে রেখেছি, যাতে পায়রাদের ঘরে কোনো রকম টাইপের গ্যাস দুর্গন্ধ না হয়। এই জিনিসটা আপনারা মনে করে রাখবেন। সবার প্রথমে আপনাদের থিঙ্কিংটা পাল্টাতে হবে। পায়রা পুষতে গেলে কিন্তু পায়রার যে ঘরটা থাকবে সেই ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে। আপনারা সবসময় এই জিনিসটা মনে করে রাখবেন, যেখানে আপনারা কবুতর বা পায়রা পুষছেন, যেখান থেকেই হোক ভিডিওটা দেখছেন, পায়রার ঘরটা সবার প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। যে ট্রেগুলো রয়েছে ব্রিডিং কেজে, সেই ট্রেগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি। কিছু কিছু পায়রা আছে, দেখুন বন্ধুরা আমি কথা বলছি পায়রাটা কিরমভাবে মুখের দিকে তাকিয়ে রয়েছে। কিছু কিছু পায়রা আছে এই সমস্ত যেগুলো দেখছেন বন্ধুরা, নিচে খাবার দামনা পড়ে রয়েছে, এরা কিন্তু খাবার কিছু পরিমাণে নষ্ট করে। কিন্তু আমাদের এখানে গম, যেটা পায়রাকে আমরা খাবার হিসেবে দিই, সেই গমের দামটা কিন্তু অনেকটাই পরিমাণে বেশি। একদম ফ্রেশ গম, কিন্তু দামটা অনেকটাই বেশি, যার কারণে কিন্তু আমাদের এই খাবার দানা যেগুলো রয়েছে পায়রার, সেগুলো কিনতে কিন্তু অনেক টাকাই খরচা হয়। তাও কিন্তু আমরা পায়রা পোষা ছাড়ি না, আমরা কিন্তু কম বেশি পায়রা পুষি। এটা আমাদের শখ, শখের জিনিস। শখ মিটাতে গেলে মানুষকে অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়। পয়সার দিকে কিছু কিছু সময় তাকালে হয় না, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। কিছু কিছু জিনিস শখ পূরণ করতে গেলে পয়সার দিকে তাকালে হয় না, শখ পূরণ করতে গেলে আপনাকে খরচা করতেই হবে। তো আপনাদের মতন আমারও শখ রয়েছে, আমিও খরচা করছি, এই হচ্ছে মেন কথা। তো যাই হোক, এটা তো হলো। সবার প্রথমে আপনারা খাবার দানা বা যেভাবে আপনারা পায়রা পুষছেন, বা নিচে যাদের বাড়ি ব্রিডিং কেজ নেই, যারা ঘরের ভেতরে ছেড়ে পুষছেন, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এই সমস্ত জায়গাতেই কিন্তু দেখবেন অনেক সময় পটি বা বাথরুম যেগুলো করে, ওই বাথরুম থেকেই কিন্তু অনেক সময় দুর্গন্ধ গ্যাস ছড়ায়, যার কারণে কিন্তু পায়রা গা ফুলে ঝিম ধরা, সবুজ চুন পায়খানা, বা বাচ্চাকে ফিট করানোর পরে নিজে আনফিট হয়ে পড়ে, পায়রার বডি ভেঙে যায় অনেক সময়। বুঝতে পারছেন আমি ভিডিওর মাধ্যমে কি বলতে চাইছি? ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা একটু পয়েন্ট করে লক্ষ্য করে রাখবেন। ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, ঘরে যাতে কোনো রকম গ্যাস দুর্গন্ধ না হয়।
পায়রার বাচ্চা যেখানে আছে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন, সপ্তাহে অন্তত, বেশি না। আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা পায়রা পোষার টাইম পায় না, কিন্তু তার শখ পূরণ করার জন্য তার বাড়িতে পায়রা রাখে, সকালে কাজে যায়, রাতের বেলা বাড়ি আসে, তার ফাঁকে বাড়িতে নিজের ফ্যামিলি মেম্বার্স বা বন্ধু বান্ধব এসে তার পায়রাগুলো দেখাশোনা করে। কি তাই তো? ঠিক বলছি তো বন্ধুরা? অনেকে আছে প্রবাসী যারা অনেক দূরে রয়েছে, বাড়ির থেকে দূরে, কিন্তু তারা ভিডিওর মাধ্যমে পায়রা কিন্তু কিনে বাড়িতে নিয়ে এসে শখ পূরণ করে। তো আমি যেটা আর কি বলছিলাম, মেন কথা, সপ্তাহে অন্তত 2 দিন পায়রার ঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। চেষ্টা করবেন কি, আপনি করবেন, ঠিক আছে? না চাইলেও আপনাকে করতে হবে। পায়রা পুষতে গেলে, সুস্থ রাখতে গেলে করতে হবে, এটা ম্যান্ডেটারি, এটা একদম কমন ব্যাপার, আপনাকে করতেই হবে। যদি আপনাদের বাড়ি দামি পায়রা থেকে থাকে বা কম দামি পায়রাও থেকে থাকে, পায়রার ঘরটা পরিষ্কার করে রাখলে নিজেরও ভালো লাগবে, পায়রাও সুস্থ থাকবে, এ হচ্ছে মেন কথা। ঠিক আছে, পরপর 2 দিন না করলেও হবে, সপ্তাহে আপনারা বেছে নিন, কিন্তু মাঝখানে একটু গ্যাপ দেবেন, ঠিক আছে? মনে করুন সোমবার যদি করেন, তাহলে আবার বৃহস্পতিবারে আবার ঘরটা পরিষ্কার করে দেবেন, ঠিক আছে? এইভাবে আবার আপনারা ঘরটা পরিষ্কার করে রাখবেন। কিন্তু আমি আজ পুরোটাই পরিষ্কার করে দিয়েছি, যে সমস্ত জায়গায় পায়রার লোমগুলো পড়েছিল কোনায় কোনায়, সেই ঘর পুরো একদম ঝেড়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে পুরো একদম সাফ করে দিয়েছি। কেননা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর ওয়েদার চেঞ্জ হলেই আপনারা জানেন যে কোনো পাখি বা মানুষ ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু ডাউন হয়ে যায়, ঠিক আছে? ওয়েদার চেঞ্জ হলে কিন্তু মানুষের বডির ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে যায়, যার কারণে কিন্তু মানুষ হোক বা পশু পাখির প্রাণী শরীরে কিন্তু এফেক্ট একটু না একটু হলেও পড়বে, ঠিক আছে? যেমন আমাদের যেরকম ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা, কাশি, সর্দি লাগে, পায়রাদেরও কিন্তু বডিতে ঠান্ডা বা সর্দি কাশি এরকম কিছু লাগে, বা এটা কিন্তু বাস্তব, ঠিক আছে? একটা পাখি হোক বা মানুষ, আপনার শরীর ভিতরে কি রোগ আছে আপনি নিজেও জানেন না, কিন্তু আপনি যখন বুঝতে পারছেন এই পায়রাটা আনফিট হয়ে পড়ছে, তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করার চেষ্টা করুন। 2 দিন পরে ট্রিটমেন্ট করবেন না, 2 দিন আগে করবেন প্রথম থেকে। তাহলে কি হবে, আপনারা ওষুধ প্রয়োগ করে সেই জায়গাটা ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে? পায়রাটা পুরো ফিট করে নিতে পারবেন। যখন দেখছেন আপনারা পায়রা আনফিট হয়ে গেছে, সেই পায়রাটাকে ওষুধ দিন, ওষুধ প্রয়োগ করুন, দেখবেন পায়রাটা আপনার সাথে সাথে তাড়াতাড়ি রিকভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? অতটা চিন্তা করার কোনো ব্যাপার থাকবে না, যত লেট করবেন ততই বিপদ, এই হচ্ছে মেন ফ্যাক্ট। আমার নিজেরও কিন্তু খুব ভালো লাগছে, ঘর দুয়ার পুরো একদম ফ্রেশ লাগছে আজকে। অনেক দিন পরে এরকম রিফ্রেশমেন্ট পায়রাদের দেখে আমার খুবই ভালো লাগছে, পছন্দ হচ্ছে, একদম ঘরটা পুরো রিফ্রেশমেন্ট, পুরো ফ্রেশ করে দিয়েছি, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ছাদের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু শুকনো শুকনো পাতা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দুপুরবেলা আমি পরিষ্কার করেছিলাম। আর দেখতে পাচ্ছেন যেহেতু পাতা ঝরা গাছ, যার কারণে কিন্তু ছাদের মধ্যে পুরোপুরি পাতা, শুকনো পাতাগুলো পড়ে পড়ে দেখছেন চারিদিকে ছড়িয়ে গেছে। আর আমার পায়রার ঘরে এরকম ছোট ছোট জীবজন্তু প্রাণী যেমন কি কাঠবিড়ালি এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমি কিছু নতুন পায়রা নিয়ে আসবো বাড়িতে পোষার জন্য, তো আপনাদের কাছে একটা আইডিয়া চাইছি। তো আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, কোন পায়রা নিয়ে আসলে আপনারা পছন্দ করবেন সেই পায়রাটি দেখতে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখতে, ঠিক আছে? আমি ঠিক বুঝতে পারছি না, যার কারণে আপনাদের কাছে প্রশ্নটা করলাম যে কোন পায়রা নিয়ে আসলে ভালো হবে, বা কোন পায়রা পুষলে আমার পক্ষে সুবিধাজনক এবং লাভবান, বা যাই হোক না কেন আপনারা যেটা বলবেন সেটাই করবো, এই আর কি, ঠিক আছে? যে প্রশ্নটা করলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে কি হবে আমার একটু সুবিধা হয়, এই আর কি। আর ওয়েদারটাকে তো একদম ক্লিয়ার রয়েছে, খুবই ভালো লাগছে, এত সুন্দর বিকেলবেলা রিফ্রেশমেন্ট, আমার তো ব্যাপক লাগছে আজকের ওয়েদারটা। কিন্তু এই ঘরে যে সমস্ত পায়রাগুলো রয়েছে, ও একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, আমি আজকে দুপুরবেলায় এই ভিডিও করার একটু আগে এই ঘরে একজোড়া পায়রা আছে, যে পায়রাগুলো ডিমের মধ্যে বসেছিল, এসে দেখছি না এই গেটটা খোলার পরে হঠাৎ দেখি দুখানা ডিমের খোসা পড়ে রয়েছে। তো আমি তৎক্ষণাৎ ভেতরে গিয়ে দেখলাম যে ওই খোপটার মধ্যে মাদি পায়রাটা ডিমের মধ্যে বসেছিল। কালকে আমি চেক করেছিলাম, আমি খুব সচরাচর এদের এই পায়রাগুলোর গায়ে হাত দিই না, তো দেখলাম যে এখানে ডিমের খোসা পড়ে রয়েছে। হঠাৎ করে ওখানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মাদি পায়রার নিচে দেখলাম যে ডিম ফুটে গেছে, দুটো বাচ্চাই সুস্থভাবে বেরিয়েছে। আমার ঘরের বাচ্চা দুটো দেখে নিন, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমার ঘরের বাচ্চা, ঠিক আছে? বেশ প্রায় বড় হয়ে গেছে, উঠতেও শিখে গেছে, খুঁটে খাওয়া শিখে গেছে, দেখে নিন বন্ধুরা।
আপনার কাছে শখ করাচ্ছি। আমার ঘরের বাচ্চা পায়রা দুটো কালার কেমন এসছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা লং ভিডিওটা দেখছেন, পুরো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাচ্চা পায়রা দুটোর কালার কেমন এসছে। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও করলাম, ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দিলাম। আপনারা কিছু বুঝতে পেরেছেন কিনা বা আমার যে মেসেজটা ছিল আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কিছু শিখতে পারেন বা যদি কিছু বুঝতে পারেন, আগামী দিনে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। হাট বাজার বা আমার বাড়ি কিছু ইনফরমেশান যেগুলো আপনাদের কাছে জানানো দরকার, এখনও কিন্তু পুরো ভিডিওটা শেষ হয়নি। এটা তো জাস্ট ট্রেলার, পিকচার তো আবি বাকি হ্যাঁ। তো রেগুলার মতো ভিডিও দেখতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী দিনে কোনো একটা ভিডিও নিয়ে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটা অন করে যাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। ভিডিওটি ভালো লাগলে এসব পায়রাপ্রেমীদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।